নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে কিন্তু মশার কামড় থেকে একটুকুও রেহাই পাওয়া যায় না। বাচ্চা বড় সকলকেই কিন্তু মশা কামড়ে দেয়, আর এই মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা বাইরে থেকে বিভিন্ন রকম স্প্রে কিংবা কয়েল কিনে নিয়ে আসি, কিন্তু এগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর, বাচ্চা এবং বড় সবাইয়ের। তাই বন্ধুরা, বাইরে থেকে ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই মশা আমাদের বাড়ি থেকে দূর হয়ে গেছে। আর মশার জন্য আমাদের বাইরে থেকে অনেকগুলো টাকা খরচ করে কোনো কিছু কিনতে লাগছে না। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি ন্যাপথলিন। এই ন্যাপথলিনটাকে আমি হামানদিস্তার মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। ন্যাপথলিনটা একদম পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে, তাহলে দেখবেন খুব সহজেই মিশে যাবে। গোটা অবস্থায় থাকলে কিন্তু ভীষণ অসুবিধা হবে পরে। তাই বন্ধুরা, আমি ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটি পাত্র নিয়েছি। এখন আমি এই পাত্রের মধ্যে ন্যাপথলিনের গুঁড়োটা তুলে নেব। বন্ধুরা, এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। অনেকেই তো আলমারির মধ্যে রেখে দেন এই ন্যাপথলিন, যাতে জামাকাপড় পোকামাকড়ে কাটতে না পারে। এই ন্যাপথলিনের মধ্যে এবার আমি দিয়ে দেব সরিষার তেল। এই সরিষার তেলের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে। এই 1 চামচ সরিষার তেল আমি এখন ন্যাপথলিন গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে। বন্ধুরা, এইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ন্যাপথলিনের গুঁড়োটা যাতে মিশে যায়, সেই জন্য আমি বারবার ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও একটি উপকরণ দেব, সেটি হলো পিন্ট অয়েল। বন্ধুরা, আমি এখানে পিন্ট অয়েল ইউজ করছি। আপনাদের কাছে যদি তারপিন তেল থাকে, সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। এই পিন্ট অয়েল আমি এখানে 2 চামচ মতো দিয়ে দেব। বন্ধুরা, এটা আমার কিন্তু 1 মাস মতো চলবে, তাই আমি 1 মাসের মতো বানাচ্ছি। আপনাদের যদি এটা বেশি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা এই লিকুইডটা একটু বেশি করেও বানাতে পারেন। আমি এখানে 2 চামচ পিন্ট অয়েল নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ আমি আবারও ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এই ধরনের নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, পিন্ট অয়েলটা দেওয়ার পর কিন্তু এখান থেকে একটা উগ্র গন্ধ ছাড়ছে, যেটাকে ঢাকা দেওয়ার জন্য আমরা কি করছি, এখানে আমি ব্যবহার করছি একটা বডি স্প্রে। এই বডি স্প্রেটা আমার কাছে ছিল, তাই আমি এটা ইউজ করছি। আপনাদের কাছে যে স্প্রে থাকবে সেটা আপনারা ইউজ করতে পারেন। এবার কিন্তু এই অয়েলটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। এইভাবে ভালো করে চামচের সাহায্যে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কি করব না, আমাদের যে গুড নাইট কিংবা অল আউটের যে খালি কন্টেনারগুলো রয়েছে, সেটাকে আমি কিন্তু ফেলি না, নিয়ে রেখে দিই। তাই সেই খালি কন্টেনারটা আমি এবার এখানে ইউজ করব। বন্ধুরা, ওই খালি কন্টেনারের মধ্যে আমি এখন এই অয়েলটাকে ঢেলে নেব। এখানে আমি একটা খালি কন্টেনার দেখাচ্ছি। এর আগেও কিন্তু আমি এটাকে বানিয়ে ইউজ করেছি, আর আবারও আমি বানালাম আজকে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা ইউজ করে দেখুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। খুব সহজেই বাড়িতেই আমরা পেয়ে যাব সব কিছু হাতের কাছে। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা এটা ইউজ করে দেখবেন একবার। এবার আমি এই যে অয়েলটা ছিল আমি ঢেলে দিলাম ফানেলের মধ্যে। ফানেলটা নেওয়ার ফলে কি হবে না, অয়েলটা কিন্তু আর আমার একদম নিচে পড়বে না, তাই আমি ফানেলটা নিয়ে নিলাম। এবার আমি কন্টেনারের যে রিফিলটা ছিল সেটা আমি লাগিয়ে দিলাম। এবার এই কন্টেনারটা নিয়ে আমি মেশিনে পরিয়ে দেব। বন্ধুরা, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনে কিন্তু আমি পরিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতি বন্ধুরা, যদি আপনারা একবার ট্রাই করেন, দেখবেন খুব ভালো উপকার পাচ্ছেন। এবার এটাকে আমি নিয়ে চলে যাব ইলেকট্রিক বোর্ডের কাছে। বন্ধুরা, আমি চলে এসেছি ইলেকট্রিক বোর্ডের কাছে। এখন আমি ইলেকট্রিক বোর্ডের মধ্যে এটাকে লাগিয়ে দেব। এর ফলে মশা কিন্তু ঘরের মধ্যে একটাও থাকবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।